ইলেকশন দেরি হবে না। ইলেকশন প্রফেসর ইউনূস যেই সময় বলেছেন তার থেকে একটা দিন দেরি হবে না। উনি প্রথমে বলেছিলেন যে এটা এপ্রিলের ফার্স্ট 15 ডের মধ্যে হবে। পরবর্তীতে আমরা লন্ডনে বলেছি যে এটা যদি অনেকগুলো সংস্কার হয় এবং ট্রায়ালের কাজগুলো এগিয়ে যায় সেক্ষেত্রে এটা ফেব্রুয়ারিতে হবে। তো আমরা সেই জায়গায় এখনও আছি, এইটার একটা দিন দেরি হবে না। ইলেকশন কোনো নো ম্যাটার কি যাই হোক না কেন, চার্টার বা প্রোক্লেমেশন যাই হোক না কেন, যেটা যেভাবেই চার্টারটা অ্যাডপ্টেড হোক না কেন, এইটার ইম্প্যাক্টে যে ইলেকশনে পড়ে, ইলেকশন তার মতো সময় মতো হয়ে যাবে, এইটুকু আমরা বলতে পারি। এবং এই বিষয়ে প্রফেসর ইউনূস খুবই দৃঢ়ভাবে এই তার অবস্থান এখানে, এবং এর পুরো ক্যাবিনেটেরই এখানে দৃঢ় অবস্থান। আমরা আমাদের ক্যাবিনেটে যারা আছেন তারা তো তাদের আগের অনেক কাজে তারা নিয়োজিত ছিলেন, তারা তাদের পুরনো কাজে ফিরে যেতে চাচ্ছে। এই আর আমাদের 1 বছর হয়ে গেল, 1 বছরে আমরা কতটুকু সফল কতটুকু ব্যর্থ আপনারাই জাজ করবেন। বাট আমার মনে হয় যে আমরা যে একটা ভয়ানক রকমের একটা ভূমিকম্পে, মানে 8 রিক্টার স্কেলের একটা ভূমিকম্পে যেরকম একটা দেশ ছারখার হয়ে যায়, সেরকম একটা দেশকে আমরা পেয়েছি। সেই জায়গায় এই গভর্নমেন্ট চেষ্টা করেছে এই দেশটাকে আবার গ্রোথের জায়গায় ফিরিয়ে আনতে। ইলেকট্রা এয়ার কন্ডিশনার কম বিদ্যুৎ খরচে দেবে অধিক শীতলতা, আর সেভিংসও হয়ে যাবে। তাই সেই জায়গায় আমি মনে করি যে এই গভর্নমেন্ট, ইন্টারিম গভর্নমেন্ট খুবই সাকসেসফুল। তারা যে কাজগুলো করেছে সেটা আমি মনে করি যে সামনে আরও আপনার এটা আরও মূল্যায়িত হবে। এখানে আমি বলতে পারি আমাদের মানে আমাদের অ্যাচিভমেন্টগুলো কি। আপনারা যারা সচিবালয়ে আছেন, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব প্রত্যেকটা মিনিস্ট্রি ধরে ধরে আপনারা দেখতে পারেন কি কাজগুলো হয়েছে। আমরাও মিনিস্ট্রিদেরকে বলছি যে 1 বছরে কি কি কাজ করেছেন আপনারা যেন বুকলেট তৈরি করেন, সবাইকে দেন। প্রত্যেকটা মিনিস্ট্রিতে কাজ হয়েছে এবং খুবই আমি বলবো যে অনেক সিরিয়াস কাজ হয়েছে, যে কাজগুলো বাংলাদেশে গুড গভর্নেন্স এস্টাবলিশ করার জন্য খুবই আমি মনে করি যে এগুলো যুগান্তকারী পদক্ষেপ। এই কাজগুলো সামনে আরও হেল্প করবে। আমরা ডে টু ডে পত্রিকা দেখে অনেকের এক ধরনের মিসকনসেপশন হতে পারে যে আসলে কিছু হচ্ছে কিনা। আমি আপনাদের সবাইকে বলবো, বিকজ এইখানে সবগুলো মিনিস্ট্রি এখানেই, 1-2টা বোধহয় শিল্পটা বোধহয় বাইরে, বা আরও 1-2টা বাইরে থাকতে পারে, ফরেন আর শিল্প বাইরে। আমরা সবাইকে অনুরোধ করব আপনারা প্রত্যেকটা মিনিস্ট্রিতে যান, যে দেখেন আমরা কি কি কাজ করেছি, কাজটা কি মাত্রায় হয়েছে। আমাদের মিনিস্টাররা খুবই সিনিয়র, অ্যাডভাইজাররা খুবই সিরিয়াস ছিলেন, তারা অনেক কিছু অ্যাচিভ করেছে। এই অ্যাচিভমেন্টের একটা পার্ট এসছে হচ্ছে যে এই কমিশনগুলোর যে রিপোর্ট, সেই রিপোর্টের ভিত্তিতে আমরা কিছু কাজ করেছি। আর একটা হচ্ছে ওনারা নিজেরাই বুঝেছেন যে এই কাজগুলো করা উচিত।